হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। শীতলক্ষ্যা নদীর তীরে একজন কৃষক দেখুন কতটুকু পরিশ্রম করে সে এখানে বিভিন্ন ধরনের ফসলাদি উৎপাদন করছেন এবং আমার এই বিষয়টা দেখে অনেক ভালো লাগলো যে আসলে উদ্যোগী হলে অনেক সফল হওয়া যায়। এই পাশটাতে উনি রোপণ করেছেন টমেটো। টমেটো কিন্তু অনেক হয়েছে। এখন কিন্তু টমেটোর দাম অনেক কমে গিয়েছে। টমেটো মনে হয় ওইভাবে এখন আর খাওয়া হয় না। দেখেন টমেটোগুলো ক্ষেতের মধ্যে পড়ে আছে। এই গাছগুলো কি আসলে আমার জানা নেই। তবে এটাও মনে হয় এই কৃষক এখানে রোপণ করেছেন কোনো কিছু প্রত্যাশায়। পাশেই দেখুন অনেক প্রজাতির গাছ এখানে রোপণ করা হয়েছে এবং লাগানো হয়েছে নদীর পাড়ে। একটা অসম্ভব সৌন্দর্য দেখা যাচ্ছে এই গাছগুলো লাগানোর কারণে। এবং নদীর মধ্যে আপনারা দেখেন জোয়ার আসলে কিন্তু এই কচুরিপানাগুলো তীরে উঠে আসে এবং একটা পর্যায়ে এগুলো জোয়ারের পানি যখন নেমে যায় তখন কিছু কচুরিপানা টানের মধ্যে থেকে যায়। এই এলাকার আম মানুষেরা এখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মাছ তারা সংগ্রহ করে। আসলে এক কথায় এলাকার মানুষ উদ্যমী, নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে, উৎপাদন করতে সক্ষম থাকে। সকলের জন্যই শুভকামনা রইল। আপনারা এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথেই থাকবেন। দেখুন এই লোকটু কতটুকু পরিশ্রমী হলে সে নদী থেকে পানি সংগ্রহ করে কিন্তু সে এখানে পানি দিচ্ছে গাছগুলোর মধ্যে। গাছগুলোকে সতেজ রাখার জন্য আপনাদেরকে এই চারপাশটা দেখায়। এখানে অনেক ধরনের কচুরিপানা কিন্তু এসে জমেছে। এই কচুরিপানাগুলো জমেছে আসলে জোয়ারের পানি এখানে উপরে উঠে আসে এবং একটা পর্যায়ে এই জোয়ারের পানি আবার আবার যখন নিচে নেমে পড়ে তখন এই জোয়ারের পানি সাথে এই কিছু কচুরিপানা উপরে আটকে যায়। এই যে দেখুন এই লোকটি কতটুকু পরিশ্রম করে তার এই ক্ষেতটাকে পরিচর্যা করছেন। অর্থাৎ পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু পাওয়া যায় না, এটাই তার প্রমাণ। এই যে দেখুন কত সুন্দরভাবে তিনি জমির মধ্যে পানি দিচ্ছেন এবং তিনি জমির রক্ষণাবেক্ষণ করছেন। এটা আসলে খুবই উপভোগ করার মতো, খুবই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। পাশেই দেখেন কত সুন্দর ঘাসের গাছ। এখানে একটি লোক মনের আনন্দে ছবি তুলছে, ভিডিও করছে। পাশেই সেই শীতলক্ষ্যা নদীর যে মাতাল হাওয়া, সেই হাওয়াটুকু বয়ে যাচ্ছে। খুবই সুন্দর লাগছে। এখানে অনেক ধরনের পর্যটক এসেছে শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারাও এই শীতলক্ষ্যা নদীর তীরে আসতে পারেন। খুবই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সকলের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।